আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগরণী টেলিভিশনের সন্ধ্যাবেলায়। আপনাদের সঙ্গে আছি আমি HR রাসেল। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। 11 আগস্ট থেকে সম্পন্ন হবে স্থগিত হওয়া HSC পরীক্ষা, জানালো আন্তঃশিক্ষা বোর্ড। এবং স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, স্বাভাবিক অবস্থায় ফিরবে প্রত্যাশা শীঘ্রই। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশ যখন উন্নতির শিখরে উঠছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশের সব মেগা প্রকল্পে হামলা চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। এতে উপস্থিত হয়ে সাম্প্রতিক কোটা আন্দোলন এবং শোকাবহ আগস্ট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। দাবি মানার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? এ সময় আন্তর্জাতিক তদন্ত করে কারা এসবের সঙ্গে জড়িত তা বের করা হবে এবং সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে বলেও মন্তব্য করেন দেশের সরকার প্রধান। নিজের চলার পথ সহজ ছিল না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছে। বক্তব্যে বিচারহীনতার পরিবেশ থেকে দেশকে ফিরিয়ে আনার কাজটা আওয়ামী লীগই করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সৃষ্ট সহিংস পরিবেশ এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আগামী 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সকল বোর্ডের HSC পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 11 আগস্ট থেকে সকল শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতির জেরে প্রথমবারের মতো গেল 18 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট থেকে। সবশেষ বৃহস্পতিবার ঘোষিত বিজ্ঞপ্তির মধ্য দিয়ে 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত করা হলো। 14 দিন বন্ধ থাকার পর দেশে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা জয়দেবপুর রুটের কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায়। শুক্রবার থেকে ট্রেন চলাচল আরও বাড়িয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে রেল অধিদপ্তর। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত এবং কারফিউ জারির কারণে 14 দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে বিরতি ভেঙে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার সাংবাদিকদের জানান, সকাল থেকে 3টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে সকাল 7টায় প্রথমটি, 7:20 দ্বিতীয়টি এবং সকাল 10টায় ছেড়ে যায় তৃতীয় ট্রেন। বিকেল 3টায় দিনের শেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথাও জানান স্টেশন কর্মকর্তা। তবে বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে হলেও শুক্রবার থেকে ট্রেন চলাচল বাড়বে এবং ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। গেল 18 জুলাই আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন ঘিরে সৃষ্ট সহিংসতার পর জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর যা থাকছে, ভৈরবে পছন্দ মতো সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবা মাকে মারধরের অভিযোগ এবং হুমকির কারণে নিজ দেশে ফিরতে পারছেন না আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডি মারিয়া। মানবদেহের নানা রোগ ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাগরণী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য নিরাময় বার্তা শীঘ্রই দেখবেন জাগরণী টেলিভিশনে।
চারপাশে ঘটে যাওয়া নানা অপরাধের খবর নিয়ে অপরাধ বিষয়ক অনুষ্ঠান অপরাধ তল্লাশ শীঘ্রই আসছে আপনার প্রিয় জাগরণী টেলিভিশনে। চোখ রাখুন জাগরণীর পর্দায়। বিরতির পর আবারও স্বাগত জাগরণী সন্ধ্যায়। কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তি লিখে না দেয়ায় সন্তানের বিরুদ্ধে বৃদ্ধ বাবা মাকে মারধর করার অভিযোগ উঠেছে। আর নিজ সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন ভুক্তভোগী সেই বাবা মা। ঘটনাটি ঘটেছে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। ইমন মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিজের পছন্দ মতো সম্পদ লিখে না দেয়ায় বৃদ্ধ বাবা মাকে মারধর করেছে সন্তান। এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অসহায় বাবা মা। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীনগর গ্রামের পূর্বপাড়া মহল্লার বাসিন্দা মোহাম্মদ ধন মিয়া তার পারিবারিক জীবনে দুটি বিয়ে করেন। প্রথম পক্ষে 8 জন এবং দ্বিতীয় পক্ষে 7 জন সন্তান রয়েছে তার। এদের মধ্যে প্রথম পক্ষের সন্তান স্কুল শিক্ষক মুখলিসুর রহমান তার পছন্দ মতো সম্পত্তি লিখে না দেয়ায় প্রায়ই বাবা ও ছোট মা এবং তাদের সন্তানদের মারধর করতেন। সন্তানের অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে বৃদ্ধ বাবা প্রথম পক্ষের সন্তানদের নামে মূল বাড়ি সহ জমি লিখে দেন। পরবর্তীতে দ্বিতীয় পক্ষের সন্তানদের নামে জমি ও নতুন বাড়ি লিখে দেয়ায় আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখলিসুর রহমান, মারধর করেন নিজের বৃদ্ধ বাবাকে। এই অবস্থায় চলতি বছরের গেল ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন বাবা মোহাম্মদ ধন মিয়া। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে জোরপূর্বক বাড়ি ছাড়া করা হয় বৃদ্ধ বাবা ও দ্বিতীয় পক্ষের সন্তানদের। এ নিয়ে নিজেদের নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাবা মা। দর্শক, এবার চলুন খেলাধুলার জগতে। সদ্য বিদায়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার ডি মারিয়াকে হুমকি দিয়েছে তার নিজ দেশের কিছু দুর্বৃত্ত। ফলে ইচ্ছে থাকলেও নিজ দেশে ফিরতে পারছেন না এই ফুটবলার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিওনেল মেসির পর বর্তমান সময়ে আর্জেন্টিনা ফুটবল দলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসেবে স্বীকৃত আনহেল দ্য ডি মারিয়া কিন্তু এমন জনপ্রিয় ফুটবলারকে কিনা হুমকি দিয়েছে তারই নিজ দেশের কিছু দুর্বৃত্ত। ফলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়া ডি মারিয়া ফিরতে পারছেন না তার নিজ দেশেই। আর্জেন্টিনার টিভি স্টেশন রোজারিও 3-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া জানান, দুর্বৃত্তরা তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এমনকি হুমকিদাতারা বুলেট বিদ্ধ শূকরের মাথা পাঠিয়ে হুমকি দিয়ে এসেছে তার বোনের ব্যবসা প্রতিষ্ঠানেও। তিনি জানান, চিরকুটের মাধ্যমে দুর্বৃত্তরা তাকে হুঁশিয়ারি দেন যে তিনি যদি আর্জেন্টিনার রোজেওতে ফেরেন তবে শূকরের মাথা নয়, পরবর্তী মাথাটা হবে তার মেয়ে পিয়ার। ফলে শেষ বয়সে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলে নিজের ফুটবল ক্যারিয়ার শেষ করার স্বপ্নটা পূরণ হচ্ছে না আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তির। দর্শক, এবার বিনোদন জগৎ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাঠে নেমেছেন অভিনয় তারকারা। ছাত্রদের 9 দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশে অংশ নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যম সহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ার কলাকুশলীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করেছিলেন শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকা। এবার বৃষ্টি ভেজা দিনে সশরীরে মাঠে নামলেন মিডিয়া জগতের জনপ্রিয় তারকা ও কলাকুশলীরা। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে রাজধানীর ফার্মগেট মোড়ে সমবেত হন অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী মিথিলা, অভিনেত্রী সাবিলা নূর, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা ইরেশ জাকের, অভিনেত্রী নাদিয়া সহ আরও অনেকে। এ সময় হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য রাখেন মোশাররফ করিম সহ বেশ কয়েকজন অভিনয় শিল্পী। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার বিচার, গণগ্রেপ্তার ও মামলা বন্ধের আহ্বান জানান উপস্থিত তারকারা। দর্শক, এই ছিল আমাদের আজকের সন্ধ্যাবেলায়। শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। 11 আগস্ট থেকে সম্পন্ন হবে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা, জানালো আন্তঃশিক্ষা বোর্ড। এবং স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, স্বাভাবিক অবস্থায় ফিরবে প্রত্যাশা শীঘ্রই।
দেশ বিদেশের তাৎক্ষণিক খবর জানতে ভিজিট করুন www.jagaroni.tv-তে। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে www.facebook.com/jagroni.tv এবং ইউটিউবে www.youtube.com/jagroni.tv এই ঠিকানায়। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগরণী টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।